দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। কৌশলে সুড়ঙ্গে এনে ইসরায়েলি সেনাদের হত্যা হামাসের। এরপর জানিয়ে দিব মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণের সময় ওয়াশিংটনে ব্যাপক বিক্ষোভ। এদিকে চীনের হামলা মোকাবেলায় যে পদক্ষেপ নিচ্ছে তাইওয়ান। এরপর জানিয়ে দিব গাজায় অর্ধশতাধিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বিমান হামলা। আরো জানিয়ে দিব কমলা হ্যারিসকে নিয়ে যা বললেন বাইডেন। সর্বশেষ জানিয়ে দিব এবার অক্সফোর্ডের চ্যান্সেলর পদে লড়বেন কারাবন্দী ইমরান খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। সুড়ঙ্গে এনে ইসরায়েলি সেনাদের হত্যা হামাসের। রাফার ইয়াবনা শরণার্থী শিবিরে বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা জানিয়েছে কৌশলে ইসরায়েলি সেনাদের দুটি সুড়ঙ্গে এনে সেগুলো উড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 25শে জুলাই ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে হামাস আরও জানিয়েছে তাদের যোদ্ধারা খান ইউনিসের আজিলাল মসজিদের কাছে স্থাপিত ইসরায়েলের একটি ক্যাম্পেও হামলা চালিয়েছে। এই হামলায় ব্যবহার করা হয়েছে মর্টার শেল। আরেক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের যোদ্ধাদের সঙ্গে সমন্বয় করে এই হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে তারা। এই সপ্তাহে গাজায় নতুন করে আবারও স্থল হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলি সেনারা। এরপর গাজার বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী এই যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত তাদের 684 জন সেনা নিহত হয়েছে আর আহত হয়েছে 4213 সেনা। গত বছরের 7 অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে এখন পর্যন্ত 40,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1 লাখেরও বেশি মানুষ, যাদের বেশিরভাগই সাধারণ নারী ও শিশু। মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণের সময় ওয়াশিংটনে ব্যাপক বিক্ষোভ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার যখন যুক্তরাষ্ট্রের সংসদ কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিচ্ছেন, তখন শত শত ফিলিস্তিনপন্থী যুদ্ধবিরোধী বিক্ষোভকারী কংগ্রেস ভবন ক্যাপিটলের কাছে ব্যাপক বিক্ষোভ করেন। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে। এর আগে নজিরবিহীন কড়া নিরাপত্তায় নেতানিয়াহুর ভাষণের আগে ক্যাপিটল হিলের চারপাশে যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বুধবার সকাল থেকেই বিক্ষোভকারীরা বিশ্বব্যাপী ইহুদিরা ইসরায়েলি রক্তাক্ত বর্বরতার নিন্দা জানায় এবং ফ্রি প্যালেস্টাইন লেখা প্লেকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। নেতানিয়াহুর ভাষণের সময় বিক্ষোভকারীদের অনেকে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিয়ে প্লেকার্ড বহন করে। সেখানে লেখা ছিল নেতানিয়াহুকে গ্রেফতার করো এবং ইসরায়েলের জন্য সকল সাহায্য বন্ধ করো। হামলা মোকাবেলায় যে পদক্ষেপ নিচ্ছে তাইওয়ান। চীনের সম্ভাব্য হামলা মোকাবেলায় নতুন পদক্ষেপ নিয়েছে প্রতিবেশী দেশ তাইওয়ান। বার্ষিক মহড়ার অংশ হিসেবে ব্যাপক সামরিক প্রশিক্ষণ চালালো দেশটি। বুধবার 24শে জুলাই এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এইসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে পেনঘু দ্বীপে লাইভ ফায়ার ড্রিল চালায় তাইপের সেনারা। হানকুয়াং নামের এই সামরিক মহড়ায় এবার সত্যিকারের যুদ্ধের আদলে সেনাদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিকূল পরিবেশ এবং শত্রুপক্ষের হামলা চলাকালে কিভাবে ট্যাঙ্ক নিয়ে অগ্রসর হতে হয় সেই প্রশিক্ষণও দেওয়া হয়। এছাড়াও শেখানো হয় মিসাইল হামলা প্রতিহতের কৌশল। চীনের সম্ভাব্য হামলা মোকাবেলায় তাইওয়ানের এই প্রস্তুতি। প্রতি বছর চীনের নিকটবর্তী দ্বীপগুলোয় এমন লাইভ ফায়ার ড্রিলের আয়োজন করে তাইওয়ান। অর্ধশতাধিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বিমান হামলা। গাজায়
অর্ধশতাধিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। বৃহস্পতিবার 25 জুলাই কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি যুদ্ধবিমান, আক্রমণকারী হেলিকপ্টার এবং ড্রোন দ্বারা 60টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইসরায়েল। তারা আরও জানিয়েছে, খান ইউনিসে সৈন্যরা বেশ কয়েকজন যোদ্ধাকে হত্যা করেছে। একই সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রায় 50টি সাইট ধ্বংস করেছে। খান ইউনিস, রাফা এবং নেটজারিম করিডোর এলাকায় অভিযান অব্যাহত রয়েছে বলেও যোগ করেছে ইসরায়েলি বাহিনী। নেটজারিম করিডোরকে গাজার একটি ইহুদি বসতির নামে নামকরণ করা হয়েছিল, যা 2005 সালে ভেঙে দেওয়া হয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধের সময় উত্তর গাজাকে দক্ষিণ থেকে আলাদা করার জন্য স্থাপন করা হয়েছিল। হ্যারিসকে নিয়ে যা বললেন বাইডেন। এবার কমলা হ্যারিসকে প্রশংসায় ভাসালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর দেয়া প্রথম ভাষণে বাইডেন এই প্রশংসা করেন। আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কেন কমলা হ্যারিসকে চান তার ব্যাখ্যাও দিয়েছেন। হোয়াইট হাউজের ওভাল অফিস থেকে সংক্ষিপ্ত ভাষণে বাইডেন কমলা হ্যারিসকে ধন্যবাদ দিয়ে বলেছেন, তিনি অভিজ্ঞ, দক্ষ ও কড়া ধাঁচের মানুষ। কমলা আমার অসাধারণ সহযোগী ছিলেন। তিনি আমাদের দেশের একজন যোগ্য নেতা। নিজের সরে যাওয়া প্রসঙ্গে বাইডেন বলেছেন, আমি গণতন্ত্রের পথে কোনো বিপদ আসতে দিতে চাই না বলে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পথ থেকে সরে যাচ্ছি। বাইডেন আরো বলেন, আমি বারবার বলবো, যুক্তরাষ্ট্রে ঘৃণা ও চরমপন্থীর কোনো স্থান নেই। আমি সুপ্রিম কোর্টের সংস্কারের কথা বলবো, কারণ এটা করা জরুরি। অক্সফোর্ডের চ্যান্সেলর পদে লড়বেন কারাবন্দী ইমরান খান। এবার জেল থেকেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদের জন্য আবেদন করতে চলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান। পিটিআই প্রধানের আন্তর্জাতিক মিডিয়া উপদেষ্টা সৈয়দ জুলফি বুখারী বিষয়টি নিশ্চিত করেছেন। জনগণের দাবির প্রেক্ষিতেই ইমরান খান অক্সফোর্ডের চ্যান্সেলর পদে প্রার্থী হতে যাচ্ছেন বলেই জানান বুখারী। তিনি বলেন, আমরা পিটিআই প্রধানের কাছ থেকে অনুমতি পেলে এবং এর জন্য স্বাক্ষর প্রচার করার পরে আমরা এ বিষয়ে প্রকাশ্যে ঘোষণা দেব। বৃহস্পতিবার টেলিগ্রামের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী 80 বছর বয়সী লর্ড প্যাটেনের পদত্যাগের পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদটি শূন্য হয়ে যায়। তিনি দীর্ঘ 21 বছর